আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসলে আপনাদের জন্য একটা নতুন একটা টুলস নিয়ে আসছি, যেটা আসলে আমরা অনেকেই আছি যে স্ক্রিন ক্যাপচার বা স্ক্রিনশট দেওয়ার জন্য যারা উইন্ডোজের বিভিন্ন টুলস ইউজ করি বা থার্ড পার্টি টুলস ইউজ করি তাদের জন্য আসলে আপনি ইচ্ছা করলে একটা ভালো টুলস ইউজ করতে পারেন, উইন্ডোজের বিল্ট ইন টুলস। যেমন আমি আসলে সেই টুলসটার কাজই দেখাবো। আপনারা সার্চ বারে গিয়ে এটা আপনারা যে কোনো ভার্সনের ইউজ করতে পারবেন উইন্ডোজের। আর এখন মূলত 7ই ব্যবহার হচ্ছে, আর হচ্ছে 10। এই যে স্নিপিং টুলস ওপেন করার পরে এই যে নিউ। আবার আমার দরকার হচ্ছে, আপনার যতটুকু দরকার ততটুকুই আপনি স্ক্রিন ক্যাপচার করে নিতে পারবেন। নিয়ে এই যে আমি নিলাম, হয়ে গেল, কিন্তু একদম ইজিতে একদম হয়ে গেছে। এখন আমি কি করব, সেভ করব। সেভ করার সাথে সাথে আপনারা দেখবেন জেপিজি অনেকগুলো ফরম্যাট আছে: পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল, গিফ ফাইল, সিঙ্গেল ফাইল, এইচটিএমএল, এমএইচ এমএইচটি, তারপর হচ্ছে জেপিজি। আমরা আসলে সচরাচর জেপিজি ব্যবহার করি, আর পিএনজিটা এখন আসলে সব জায়গায় ব্যবহার হচ্ছে। আর পপুলার এখনও জেপি ইজিটাই ভালো ব্যবহার হয়। তো জেপিজিটাই আপনারা যে কোনো একটা লোকেশন ঠিক করে আপনারা সেভ করে দিতে পারবেন। অলরেডি আমার একটা ফাইল সেভ আছে, এই ক্যাপচার নামে সেভ সেভ আছে, সেক্ষেত্রে আমরা অন্য একটা নাম দেবো। এই সেভ সেভ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি ডেস্কটপে যেহেতু এটা সেভ করছি, আমরা আপনাদের দেখাই। এই যে আমার স্ক্রিনশটটা চলে এসছে। তো একদম সিম্পলি আপনারা এই কাজটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এটা আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমার এই টুলসটা ইউজ করার পরে আসলে উম, আমরা কি কি কাজে ইউজ করতে পারি। যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যেমন এই যে আমি অফিস ওয়ার্ড অন করলাম। আমি ওল্ড ভার্সনটা ইউজ করি, 2007 ভার্সন। আপনারা আসলে 19 পর্যন্ত আছে আসলে, যে যেটাতে ইন্টারেস্টেড বা আমার এই যে আমি এই ক্যাপচারটা এবার এইখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার আপনারা কি করতে পারবেন, আপনারা কিন্তু সাথে সাথে অনেকগুলো টুলসের কাজও শিখে নিতে পারবেন। এই যে এবার আমি ইনসার্ট করলাম, আমার যতটুকু দরকার আমি ততটুকু রাখবো। তারপরে এবার আপনি কি উদ্দেশ্যে আসলে এই স্ক্রিনশটটা আসলে নিয়েছেন বা কি দরকারে নিয়েছেন, সেটার জন্য আসলে এটা অফিসিয়ালি ম্যাক্সিমাম ইউজ হয় বা অন্য কাজেও ইউজ হয়। তো সেক্ষেত্রে এখন আমি লিখতে পারি যে যে কোনো একটা কিছু লিখলাম যে স্ক্রিন। আপনারা যে কোনো মানে যে উদ্দেশ্যে দেবেন সেই ডেফিনেশনটা লিখতে পারবেন। আবার এখানে আপনারা ইচ্ছা করলে আরও কিছু কাজ করতে পারেন, যেমন 3D শেডও করতে পারেন। যেমন এই যে এই ছিল, আপনারা সহজে একদম ইউজ করতে পারবেন। আর আমি সিম্পলি বুঝাইতে চেষ্টা করছি, এত গতানুগতিকের বাইরে গিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করিনি বুঝাইতে, কারণ এত মানে জটিল করে বোঝানোটা আসলে সমস্যা। আপনারা ইজিটা ইউজ করতে পারবেন। আমি আবার দেখাই দিচ্ছি টুলসটা। এই যে নিউ। আবার আপনারা একটা মোডও চেঞ্জ করতে পারেন, ধরেন ফ্রি ফ্রম স্নিপ।
এই যে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আসলে। তারপরে আপনারা আরো কিছু ফরম্যাট আছে দেখতে পারবেন। আমার এইটুকু দরকার, এই যে আমি এইটুকু নিয়ে নিছি। এখানে তারপরে উইন্ডো স্নেপ নিউ, চলে এসছে। তো ভিউয়ার্স, আপনারা অতি সহজে বুঝতে পারছেন আসলে আপনারা কিভাবে কাজ করবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আসলে একটা অন্যরকম অন্যরকম বা ডিফারেন্ট টাইপের কিছু টুলস নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আমি এই পর্যন্ত কোনো ভিডিওতে ইন্ট্রোডিউস করিনি। আমি 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 আমার মতো গতানুগতিকের দ্বারাই যে আমি আমার মতো আমি যেটা করতেছি এত রং জং না করে স্বাভাবিকভাবে দিতেছি। চেষ্টা, আশা করি আপনারা চেষ্টা মানে আমি চেষ্টা করব ভালো কিছু দিতে, কিন্তু রং মাখিয়ে নয়। সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন যারা নতুন এসেছেন।